আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এক ভাই প্রশ্ন করেছেন যে তাদের এলাকায় কিছু মানুষ একত্রিত হয়ে কালেমার খতম দিয়ে থাকেন নিজের নাজাতের জন্য বা অন্যের অন্যের জন্য ইসারে সব করার নিয়তে তারা কালেমা খতম দিয়ে থাকেন। কিন্তু তারা কালেমা পড়েন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অর্ধেক কালেমা পড়ে তারা ৭৫,০০০ বার তারা সম্পূর্ণ করেন। এটার দ্বারা কি পূর্ণ কালেমা খতম হবে? এক্ষেত্রে জবাব হলো, কালেমাটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু হলো কালেমার অর্ধেক অংশ। পূর্ণ কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজে শুধু অর্ধেক কালেমা পড়ার মাধ্যমে এটা কালেমার একটা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কালেমার খতম অর্থ হলো পূর্ণ করা। খতম মানে হলো শেষ করা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দুটি অংশ, অর্ধেক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু যদি ৭৫,০০০ বার পড়া হয় তাহলে অর্ধেক কালেমা বা আংশিক কালেমার খতম বলা যেতে পারে। এটার দ্বারা কালেমা খতমের পূর্ণ সওয়াব আশা করা যায় না বা যাবে না, যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার বাকি অংশকে বাদ দেওয়া হয়েছে। কাজে কালেমার পূর্ণ ফজিলত এবং খতম শরীফের পূর্ণ ফজিলত অর্জন করতে হলে আমাদেরকে এই বিষয়টাকে সংশোধন করতে হবে এবং পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যদি ৭৫,০০০ বার বা তার চাইতে বেশি যদি কেউ পাঠ করে তাহলে পূর্ণ কালেমা খতমের সওয়াব তার আমল নামায় সে অর্জন করতে পারবে। আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন।